Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. বাংলা ও হিন্দি ডাবল ভার্সন দ্বিভাষিক ছবির সম্পূর্ণ তালিকা। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁদে। এই ভিডিওতে আমরা জানবো বাংলা ও হিন্দি ডাবল ভার্সনে কোন কোন ছবি তৈরি হয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অশোক দাস। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই বাংলা সিনেমার ইনফরমেশনের ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের সিনেমার উপর ইনফরমেশন প্রতিনিয়ত আমি দিয়ে থাকি তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে বাংলা ও হিন্দি সিনেমার ডাবল ভার্সন ছবির ভিডিওটি শুরু করে ফেলি। বাংলা এবং হিন্দি ডাবল ভার্সনে প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটি ছিল সমর। 1950 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নিতিন বসু ছিলেন এই ছবির পরিচালক, এস.ডি. বর্মন ছিলেন এই ছবির সুরকার, অশোক কুমার, সুমিত্রা দেবীর নায়ক নায়িকা ছিলেন এবং বক্স অফিসে সমর হিট করেছিল। এবং এই ছবিরই হিন্দি সংস্করণ মশাল, যেটি একই বছর 1950 সালে মুক্তি পেয়েছিল এবং এই ছবিতেও স্টার কাস্টিং একই ছিল এবং বক্স অফিসে হিন্দি মশালও হিট করেছিল। এরপরে দীর্ঘ ব্যবধান প্রায় 20 বছরের পর একটি ছবি আসে সগিনা মাহাতো। 1970 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তপন সিনহা এই ছবির পরিচালক এবং সুরকার ছিলেন। দিলীপ কুমার সায়রা বানু অভিনীত বাংলা ছবিটি সুপার হিট হয়েছিল এবং এর ঠিক 4 বছর পর এক হিন্দি ছবিটি সগিনা, যেটি 1974 সালে মুক্তি পেয়েছিল একই স্টার কাস্ট নিয়ে, কিন্তু হিন্দি ছবিটি সগিনা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ডাবল ভার্সন আসে অচেনা অতিথি। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুখেন দাস এবং গণেশ মুখার্জি যৌথভাবে ছবিটি পরিচালনা করেছিলেন। অভিনয় সুখেন দাস, স্বরূপ দত্ত, জয়শ্রী রায় ছিলেন। বক্স অফিসে অচেনা অতিথি সেমি হিট করেছিল এবং এর হিন্দি সংস্করণ অনজানে মেহমান ডাবল ভার্সন ছবি, যেটি 1975 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে স্বরূপ দত্তর ভূমিকায় সুমিত ভঞ্জ এবং জয়শ্রী রায়ের ভূমিকায় সুমিতা সান্যাল অভিনয় করেছিলেন। সুখেন দাস যথারীতি এই ছবিতে ছিলেন, কিন্তু হিন্দি অনজানে মেহমান বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এরপর আরাধনা। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিখ্যাত ছবি, শক্তি সামন্তের পরিচালনায়, এস.ডি. বর্মন সুরকার, রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর অভিনীত। ওরা কাগজ থা ये मन मेरा लिख लिया ना। হিন্দি আরাধনা প্রথমে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল এবং এর বাংলা ভার্সন, যেটি বাংলায় শুধু ডাব করে রিলিজ করা হয়েছিল 1978 সালে কলকাতাতে, এবং বাংলায় এই বাংলা ভার্সনটিও হিট করেছিল। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু। পরে অমানুষ। বিখ্যাত ছবি অমানুষ 1974 সালে মুক্তি পেয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায়, শ্যামল মিত্র সুরারোপিত, মহানায়ক উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা অমানুষ ব্লকবাস্টার হিট করেছিল এবং এর ঠিক পরের বছর 1975 সালে হিন্দি অমানুষ মুক্তি পেয়েছিল একই পরিচালক এবং স্টার কাস্ট নিয়ে। হিন্দি অমানুষ বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি আনন্দ আশ্রম। আমার স্বপ্ন তুমি, আগাম চিরদিনের স্বপ্ন। 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত পরিচালক এবং শ্যামল মিত্র সুরারোপিত, উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, সুমিত চ্যাটার্জি, রাকেশ রোশন অভিনীত বাংলা আনন্দ আশ্রম বক্স অফিসে সুপার হিট করেছিল এবং ঠিক এই বছরেই হিন্দি আনন্দ আশ্রম মুক্তি পেয়েছিল একই স্টার কাস্ট নিয়ে, কিন্তু হিন্দি আনন্দ আশ্রম এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি লাল কুঠি। 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কনক মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, স্বপন জগমোহন ছিলেন এই ছবির সুরকার, বম্বে ড্যানি, তনুজা, রঞ্জিত মল্লিক এই ছবিতে ছিলেন। বাংলা লাল কুঠি ব্লকবাস্টার হিট করেছিল বাংলাতে।
কিন্তু এর হিন্দি ভার্সন লাল কোঠি, যেটি 1978 সালে একই বছরে মুক্তি পেয়েছিল, সেটা কিন্তু চলেনি, ফ্লপ করেছিল। একই বছরের পরের ছবি বন্দি, 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আলো সরকার পরিচালনা করেছিলেন, শ্যামল মিত্র সুরারোপিত এই ছবিতে মহানায়ক উত্তম কুমার, সুলক্ষণা পণ্ডিত, আমজাদ খানরা ছিলেন। বাংলা বন্দি বক্স অফিসে হিট করেছিল, কিন্তু এই বছরেই মুক্তি পেয়েছিল হিন্দি বন্দি, কিন্তু হিন্দি বন্দি চলেনি, ফ্লপ করেছিল। পরের ডাবল ভার্সন ছবি কৃষ্ণ সুদামা, 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, নীতা সেন সুরকার ছিলেন, ভারত ভূষণ বিশ্বজিৎ এই ছবিতে ছিলেন। বাংলা ছবিটি বক্স অফিসে সেমি হিট করেছিল এবং এর হিন্দি ভার্সন কৃষ্ণ ভক্ত সুদামা, যেটি 1979 সালে মুক্তি পেয়েছিল, সেটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি অনুসন্ধান, আবার একটি ব্লকবাস্টার ছবি অনুসন্ধান, 1981 সালে মুক্তি পেয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায়, আর ডি বর্মনের সুরে, অমিতাভ বচ্চন, রাখি, আমজাদ খান অভিনীত এই ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল এবং এর হিন্দি সংস্করণ বরসাত কি এক রাত, যেটি এই বছরে 1981 সালে মুক্তি পেয়েছিল, কিন্তু বক্স অফিসে বরসাত কি এক রাত অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি কালকুট, 1981 সালে এই বাংলা ছবিটি মুক্তি পেয়েছিল। বাত্রা মহিন্দর ছিলেন এই ছবির পরিচালক, সোমদেব কাশ্যপ এই ছবি সুরকার ছিলেন, অর্ধেন্দু বোস, নিকি ওয়ালিয়া, রঞ্জিত অজিত ছবিতে ছিলেন। বাংলায় কালকুট অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এর হিন্দি সংস্করণ কোবরা, যেটি এর ঠিক আগের বছর 1980 সালেই মুক্তি পেয়ে গেছিল, কিন্তু হিন্দি ছবি কোবরা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি তিন মূর্তি, এমন মজার শহর যারা থাকে কলিকাতায়, নেই জিলিপির প্যাচ তো তারা। 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রমোদ চক্রবর্তীর পরিচালনায়, আর ডি বর্মন সুরারোপিত, মিঠুন চক্রবর্তী, ধর্মেন্দ্র, ড্যানি, জিনাত আমান, সোমা আনন্দ স্টার কাস্টে ভরা এই ছবিটি বাংলাতে সুপার হিট হয়েছিল এবং এর হিন্দি সংস্করণ জাগির, যেটি এই বছরেই 1984 সালে মুক্তি পেয়েছিল। জাগির কিন্তু অ্যাভারেজ ব্যবসা করেছিল। हम दिल वाले सारी दुनिया से निराले। এর পরের ছবিটি আসে ফুলন দেবী, 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অশোক রায় ছিলেন এই ছবির পরিচালক, রবীন্দ্র জৈন সুরকার ছিলেন, রীতা ভাদুরী, সুরেশ ওবেরয় অভিনীত বাংলা ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এর হিন্দি সংস্করণ কাহানি ফুলন কি, যেটি 1985 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল হিন্দিতে। এই ছবিটি ফুলন দেবীর জীবনীর উপর তৈরি হয়েছিল। এর পরের ছবি অন্যায় অবিচার, 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায়, আর ডি বর্মন সুরারোপিত, মিঠুন চক্রবর্তী, রোজিনা, নূতন, উৎপল দত্ত অভিনীত এই ছবিটি বাংলাতে সুপার হিট হয়েছিল এবং এর হিন্দি সংস্করণ আর পার্ট, যেটি 1985 সালে মুক্তি পেয়েছিল, সেটা হিন্দি ছবিতে অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি আসে একই বছর মহারুদ্র, 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। VSR স্বামী এই ছবিটি পরিচালনা করেছিলেন, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, রাজ বব্বর, মীনাক্ষী শেষাদ্রি নায়ক নায়িকা ছিলেন। মহারুদ্র বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ মহাশক্তিমান, এটি এই একই বছর 1985 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটিও হিন্দিতে চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে আসে মস্তান, 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অসীম সামন্ত ছিলেন এই ছবির পরিচালক, আন্নু মালিক সুরকার ছিলেন, গোবিন্দা, মন্দাকিনী, সোনাম, শত্রুঘ্ন সিনহা, মৌসুমী চ্যাটার্জি অভিনীত মস্তান বাংলা ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এর হিন্দি সংস্করণ আখরি বাজি, যেটি এই বছরে 1989 সালে মুক্তি পেয়েছিল, সেটিও বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। হালকা হালকা দাগদার সোনালি দিল অনুরাগ। এর পরের ছবি মুজরিম, একই বছর 1989 সালে এই ছবিটি মুক্তি পায়। উমেশ মেহরা ছবিটির পরিচালক ছিলেন, আন্নু মালিক সুরকার ছিলেন, মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিত অভিনীত বাংলা ভার্সনটি হিট করেছিল এবং এর হিন্দি ভার্সন মুজরিম, যেটি একই বছর মুক্তি পেয়েছিল 1989 সালে এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি আসে স্বর্ণ তৃষ্ণা, 1990 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মঙ্গল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সলিল চৌধুরী সুরকার ছিলেন, মিঠুন
চক্রবর্তী, যোগিতা বালি ও জাপানের হিরোইন হিসাকো কাতো অভিনীত এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। বাংলা ছবিটি এবং এর হিন্দি ভার্সন আখরি বদলা, যেটি এই বছরে 1990 সালে মুক্তি পেয়েছিল, সেটা কিন্তু চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রিলিজ অন্ধ বিচার একই বছর 1990 সালে মুক্তি পায়। এই ছবিটি শক্তি সামন্তর পরিচালনা করেছিলেন, আর.ডি. বর্মন সুরকার ছিলেন, মিঠুন চক্রবর্তী, মন্দাকিনী, দীপা সাহি অভিনীত বাংলা ছবিটি অ্যাভারেজ ব্যবসা করে এবং এর হিন্দি ভার্সন দুশ্মন, যেটি একই বছর 1990 সালে মুক্তি পায়, এই ছবিটিও অ্যাভারেজ বক্স অফিসে ব্যবসা করেছিল। এর পরের ছবি দালাল, এটিও মিঠুন চক্রবর্তীর ছবি। 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, মিঠুন চক্রবর্তী, আয়েশা জুলকা অভিনীত এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল বাংলা ছবিটি এবং এর হিন্দি সংস্করণ দালাল, এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। আমি যে গো চুপি 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 আমি ওগো চোখে চোখ রেখেছি। পরের ছবি ভাগ্য দেবতা, আবার মিঠুন চক্রবর্তীর ছবি। 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এস রঘুনাথ ছিলেন এই ছবির পরিচালক, মধু গোপাল বর্মন ছিলেন এই ছবির সুরকার, মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজনীকান্ত, মমতা কুলকার্নি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। বাংলা ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল এবং এর হিন্দি সংস্করণ ক্রান্তিকারী, যেটি 1997 সালে হিন্দিতে মুক্তি পেয়েছিল, বক্স অফিসে ক্রান্তিকারী ফ্লপ করে। এর পরের ছবি জীবন যুদ্ধ, আবার আরেকটি মিঠুন চক্রবর্তীর ছবি। 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ ঘোষ এই ছবিটি পরিচালনা করেছিলেন, নদীম শ্রাবণ সুরকার ছিলেন, মিঠুন, জয়াপ্রদা, রাখি, মমতা কুলকার্নি ছিলেন। বক্স অফিসে বাংলা ছবিটি ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ জীবন যুদ্ধ, যেটি 1997 সালে মুক্তি পেয়েছিল, একই বছরে এটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি লব কুশ, 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এটি সাউথের প্রোডাকশন ছিল, ভি মধুসূদন রাও এই ছবিটি পরিচালনা করেছিলেন, রাম লক্ষ্মণ সুরকার ছিলেন, জিতেন্দ্র, জয়াপ্রদ অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ একই নামের লব কুশ 1997 সালে মুক্তি পেয়েছিল, এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি অচেনা অতিথি, এই বছরেই 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অসীম সামন্ত ছবির পরিচালক ছিলেন, আন্নু মালিক সুরকার ছিলেন, শরৎ কাপুর, রাখি, রোহিত রয়, সুমন রঙ্গনাথন এই ছবিতে ছিলেন। বক্স অফিসে অচেনা অতিথি ফ্লপ করে এবং এর হিন্দি সংস্করণ আঁখো মে তুম হো, যেটি এই বছরই 1997 সালে মুক্তি পেয়েছিল, এটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ফেরারি ফৌজ, 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত বল ছিলেন এই ছবির পরিচালক, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার অভিনীত। বক্স অফিসে বাংলা ছবিটি ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ হিন্দুস্তানি সিপাহী, যেটা 2002 সালে মুক্তি পেয়েছিল, এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি ওরা কারা, 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রবিশঙ্কর শর্মা ছিলেন এই ছবির পরিচালক, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র অভিনীত। বাংলা ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ হাম কৌন হ্যায়, এটিও 2004 সালে মুক্তি পেয়েছিল এবং এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এবং তালিকার শেষ ছবি নৌকা ডুবি, যেটি 2011 সালে মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, রিয়া সেন, রাইমা সেন, যিশু সেনগুপ্ত অভিনীত। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল এবং এর হিন্দি সংস্করণ কশমাকশ, যেটি একই বছর 2011 সালে একই স্টার কাস্টিং নিয়ে মুক্তি পেয়েছিল, এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। তো দেখা যাচ্ছে টোটাল 26টা ছবি বাংলা এবং হিন্দি ভাষায় তৈরি হয়েছিল এবং তার মধ্যে বেশিরভাগ ছবি ফ্লপ করে। বাংলা ছবিগুলোই সব থেকে ভালো ব্যবসা করেছিল, যেমন অমানুষ, আনন্দ আশ্রম, অনুসন্ধান, তিন মূর্তি, লালকুঠি, অন্যায় অবিচার, দালাল, এই ছবিগুলো দারুণ ব্যবসা করেছিল, কিন্তু বাদ বাকি সব ছবিগুলোই ফ্লপ করে এবং হিন্দি ভার্সনের বলতে গেলে একমাত্র অমানুষ হিন্দি আর হিন্দি দালাল ছাড়া কোনো ছবি বক্স অফিসে চলেনি। ডাবল ভার্সনের ছবির একটা সময় একটা যুগ চলেছিল 80-র দশকে, কিন্তু পরে গিয়ে সেটা একদম স্থিমিত হয়ে যায়। তো এই ছিল বাংলা এবং হিন্দি ভাষাতে ডাবল ভার্সন ছবির উপর একটি তালিকা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। এর বাইরেও যদি কোনো ছবি থেকে থাকে কমেন্ট বক্সে সেটি অবশ্যই লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।